নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা তো নিরামিষ দিন আসলে কি ভাবি যে রান্না করব, আর কি যে রান্না করি বাড়ির সবাই যেতে পছন্দ করে। অল্প তেল মশলা তোমাদের সাথে পটলের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অল্প তেল মশলা দিয়ে কিভাবে পটলটা রান্না করতে অবশ্যই কিন্তু দেখতে হবে। এইভাবে রান্না করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করে। তাহলে দেরি না করে চলো মূল রান্নায় যাই। আজকে মাঠ থেকে একদম টাটকা পটল তুলে এনেছি, আর পটলগুলি দেখো একদম কচি। তোমরা মাঠের থেকে আনতে পারো, আর যাদের নেই তারা বাজারে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এবার এই জায়গায় আমি বটি নিয়েছি, পটলগুলো আমি কেটে নেব। আমি বটি দিয়ে কাটছি, তোমরা ইচ্ছে করলে ছুরি দিয়ে কাটো, কিন্তু আমাদের গ্রামে বাড়ি তো, তাই আমরা ছুরি দিয়ে সেরকম ভালো কাটতে পারি না। আমার ছুরির থেকে বেশি মনে হয় বটিতেই সুবিধা হয়। এখানে দেখো পটলগুলো আমি এইভাবে পুরো ছোকাগুলো কিন্তু কাটবো না, এইভাবে অল্প অল্প করে ছোকা ছাড়িয়ে নিলাম। এই দেখো তোমাদের পটলটা দেখিয়ে দিচ্ছে একদম ভালো করে। এবার আমি পটলটা হাফ করে নেব। এই দেখো পটলটা একদম কচি, আর এই কচি পটল দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এখানে আমি পটলটা 2 পিস করে নিয়েছি। পটলটা তোমরা ইচ্ছে করলে 2 পিস করে নিতে পারো, বা 4 পিসও করে নিতে পারো, বা পটলটা কিন্তু আস্তও রাখতে পারো। এটা তোমাদের ইচ্ছে মতো। আজকে আমি প্রতিদিন তো আস্ত বা 4 পিস করি, আজকে আমি এরকম 2 পিস করে নিলাম। অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছো, অল্প তেল মশলা এইভাবে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে প্রথমে সব কটা পটল আমি পরিষ্কার করে নেব। একইভাবে সব পটলগুলো কেটে নিয়েছি। এবার এই জায়গায় একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিলাম। এই জলের মধ্যে আমি পটলটা ধুয়ে নেব। এইভাবে পরিষ্কার জল দিয়ে পটলটা তোমরা একবার বা 2 বার কিন্তু ধুয়ে নিতে পারো। এখন আমি এই পটলগুলো একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এই পটলের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন। ও হাফ চামচ আমি হলুদ নিয়ে নিলাম। এখন লবণ ও হলুদটা ভালো করে মেখে নেব। এইভাবে দেখো মেখে তোমরা 10 মিনিট রেখে দেবে, কারণ সাথে সাথে মেখে যদি আমি ভাজতে যাই তাহলে কিন্তু তেলটা বেশি লাগবে। আর এইভাবে মেখে যদি আমি 10 মিনিট রাখি, পটলটা অনেকটা নরম হবে, আর অল্প তেলে তোমরা কিন্তু ভেজে নিতে পারবে। এখানে হলুদ ও লবণটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার এক সাইডে আমি রেখে দেবো। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার এই জায়গায় আমি টক দই নিয়েছি। বড় চামচে 2 চামচ আমি টক দই নিয়েছি। এই টক দইটা কিন্তু আমার ঘরের পাতা টক দই। তোমরা যদি এই টক দইটা ফ্রিজ থেকে বের করো, তাহলে রান্না করার অন্তত আধ ঘন্টা আগে বের করবে। এখানে দেখো বড় চামচে 2 চামচ নিয়েছে টক দই। যতটা টক দই নেবে তার হাফ আমি বেসন নিয়েছি। এবার প্রথমে টক দই ও বেসনটা একসাথে ভালো করে মিক্স করে নেব। এই মশলাটা রেডি করে রাখলে এই রান্নাটা করতে কিন্তু 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে তো অনেকভাবে খেয়েছে, এইভাবে একবার অল্প তেল মশলায় রান্না করে দেখতে পাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো বেসনটা টক দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এরকম একদম মিহি করে কিন্তু ফেটাতে হবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। আমি কিন্তু পটল ভাজায় লবণ নিয়েছি, তাই এই জায়গায় কিন্তু খুব বেশি লবণ দেবেন না। ও ছোটো চামচের 1 চামচ প্রয়োজন মতো হলুদটা নিয়েছি। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। ছোটো চামচের 1 চামচ আমি আদা বাটা নিয়েছি। ও 1 চামচেরও কম আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম। তোমরা এই জায়গায় ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এই কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা কিন্তু এই জায়গায় শুকনো লঙ্কার গুঁড়োও নিতে পারো, কিন্তু যেহেতু অল্প তেল মশলা আর পুরো হেলদি রান্নাটা করবো, তাই এই জায়গায় আমি কাঁচা লঙ্কা দিলাম। আমি সবাইকে বলবো কাঁচা লঙ্কা যে কোনো তরকারি খাওয়ার জন্য। কাঁচা লঙ্কা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে দেখো মশলাটা ভালো করে মিশিয়ে রেখেছি। এবার এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি মূল রান্নায় চলে আসলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এই জায়গায় 1.5 চামচ সর্ষের তেল নেব।
এই 1.5 চামচ সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। এখানে কিন্তু আমি বেশি তেল দেব না। তেলটা গরম হয়ে গিয়েছে আর এদিকে দেখো পটলগুলো মেখে রাখাতে পটলের থেকে কতটা জল বেরিয়েছে আর পটলটা কিন্তু নরমও হয়ে গিয়েছে। এবার আমি এখানে পটলগুলো নিয়ে নিলাম। আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা যদি থাকতো পটল ভাজতে কিন্তু আমার অনেকটা তেল লাগতো আর সময়ও বেশি লাগতো। এখন মিডিয়াম টু লো আগুনে পটলটা ভাজতে হবে। পটলটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। একটু সময় ধরে পটলটা ভাজবে, তাহলে কিন্তু অল্প তেলেই তোমরা পটলটা ভেজে নিতে পারবে। আর খুব অল্প তেল মশলায় তোমাদের সাথে কিন্তু এই রান্নাটা আমি শেয়ার করব। এইভাবে আমি 6 থেকে 7 মিনিট পটলটা হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা 7 মিনিট পর আবার চলে আসলাম। এখানে দেখো পটলটা কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি পটলগুলো তুলে নিলাম। এখানে আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে 1.5 চামচ তেল নিয়েছি। দেখো খুব অল্প তেলেই কিন্তু পটলটা তোমরা এইভাবে ভেজে নিতে পারবে। আমি কিন্তু আর তেল দেবো না। আর পটলগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। এই তেলে আজকে পুরো রান্নাটা করব। এবার এই তেলের মধ্যে আমি এই দেখো 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। আজকে একদম নতুনভাবে পটলটা রান্না করছি। আমরা একরকমভাবে রান্না না করে এর মাঝে সাথে কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। 1 সেকেন্ড সম্বারটা আমি ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম। এখন এই মশলাটা আমি সম্বারের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগেছিলো, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। এবার মিডিয়াম আগুনে মশলাটা কষাতে হবে। মিডিয়াম আগুনে মশলাটা কষালে মশলা কষানো সুন্দর হবে আর যে কোনো তরকারি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে 4 থেকে 5 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়েছে। এ দেখো একদম মিডিয়াম আগুনেই কিন্তু মশলাটা কষিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম। এখানে দেখো ছোট বাটির আমি 1.5 বাটি গরম জল নিয়েছি, কারণ খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না। এটা একটু গা মাখা হলেও খেতে বেশি ভালো লাগবে। এখন এই ঝোলটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার একটু মিডিয়াম টু হাই আগুনে ভালো করে কিন্তু জাল দিয়ে নিতে হবে। একদম অল্প তেল মশলায় রান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এরকম যদি তোমরা আরও নতুন নতুন রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে এরকম আরও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমাদের কাছে যদি কোনো রান্না থাকে অবশ্যই সেই রান্নাটির নাম বলো, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমরা কোন জায়গার থেকে দেখছো সেই জায়গাটির নাম বলো, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। কথা বলতে বলতে ঝোলটা ফুটে উঠেছে। এবার এই জায়গায় ভেজে রাখা আমি পটলগুলো নিয়ে নিলাম। এখন এই ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। যেহেতু পটলটা ভাজা রয়েছে তাই খুব বেশি ঝোল এখানে কিন্তু লাগবে না। আর এই সময় তোমরা একবার চেক করে নেবে, যদি লবণ লাগে সামান্য একটু লবণ দেবে। আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, তাই আমি আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে লবণ ও পটলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিডিয়াম আগুনে আরও 3 থেকে 4 মিনিট এইভাবে ভালো করে আমি ফুটিয়ে নেব। 4 মিনিট পর চলে এসেছি। এবার এর মধ্যে একটু মিষ্টি দিলাম। একটু ঝাল মিষ্টি হলে এই পটলটা খেতে আরও ভালো লাগবে। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর 1 মিনিট এইভাবে আমি রান্না করে নেব। এখানে দেখো পটলটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই পটলটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এইভাবে রান্না করে তোমরা ভাত বা রুটি দুটোর সাথে খেতে পারো। আর একদম নতুন রান্না, অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। আর এইভাবে কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে এইভাবে পটলটা রান্না করার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক উৎসাহ